এখন নজর রাখবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবরে। লোকসভা ভোট শেষ হতেই এবার শিল্পে নজর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, লোকসভা ভোট সম্পূর্ণ হতেই এবার শিল্পের দিকে নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার বিকেল 4টায় শিল্পপতিদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পপতিদের নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সভাঘরে শিল্পপতিদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছে। লোকসভা ভোট মিটতেই শিল্পে নজর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার বিকেল 4টায় শিল্পপতিদের নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে নবান্ন সভাঘরে শিল্পপতিদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি, কলকাতা থেকে ট্রাইব টিভির প্রতিনিধি দেবযানী। আগামীকাল বিকেল 4টায় শিল্পপতিদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত কি কি সিদ্ধান্ত এবং কি কি আলোচনা হতে পারে এই বৈঠকে? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার শিল্পপতিদের একটা নিবিড় যোগাযোগ রয়েছে। প্রত্যেক বছরই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করে থাকেন এবং আমরা দেখেছি 2023-এও সেটা কিন্তু বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিশ্ব বাণিজ্য সম্মেলন করেছিলেন এবং সেখানে শুধু দেশের শিল্পপতিরা নয়, বাইরে থেকেও অনেকেই সেখানে এসেছিলেন। শুধু বাংলা শিল্পপতি নয়, দেশের বিভিন্ন শিল্পপতিরাও সেখানে এসেছিলেন এবং দেশের বাইরেও অনেক শিল্পপতি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েছিলেন। আমরা আগামীকাল যেটা জানতে পারছি, নবান্ন সভাঘরে বিকেল 4টের সময় তিনি শিল্পপতিদের ডেকেছেন, তাদের সঙ্গে কথা বলবেন। দেখো, যেটা মূলত যেটা মনে করা হচ্ছে, ওয়াকিবহাল মহল মনে করছে যে ভোটের পরে, যেহেতু এবারে লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস খুবই ভালো ফল করেছে, 29টা সাংসদকে তারা সংসদ ভবনে পাঠাচ্ছে, ফলে যারা শিল্পপতি রয়েছেন তাদের থেকে তিনি হয়তো পরামর্শ নিতে পারেন বাংলার শিল্পের উন্নয়নের জোয়ার আনতে এবং বাংলায় আরো কর্মসংস্থান কিভাবে বাড়ানো যায় সেসব নিয়ে শিল্পপতিদের সঙ্গে তিনি নিশ্চয়ই কথা বলবেন এবং তাদেরও একটা মতামত নেবেন। সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন শিল্পপতিদের ডাকেন বৈঠকে, তাদের থেকে পরামর্শ নেন, তারা জানান যে কি করলে ভালো হয় বা তারা কি করতে চান। রাজ্য সরকার তার যে সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেয় শিল্পপতিদের পাশে দাঁড়ানো। তো ফলে আগামীকালের যে এই বৈঠক সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ভোট মিটতেই মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে শিল্পপতিদের ডাকলেন। এই শিল্পপতিদের তালিকায় যেরকম রয়েছেন হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা থেকে শুরু করে আরো তাবর শিল্পপতিরা রয়েছেন এখানে। বিভিন্ন গ্রুপের যারা প্রতিনিধিরা, শিল্পগোষ্ঠীর প্রতিনিধিরা, তারা সেখানে উপস্থিত থাকবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কালকে কি বলেন শিল্পপতিদের উদ্দেশ্যে, তিনি কিছু শিল্পপতিদের উদ্দেশ্যে নতুন করে কোনো বার্তা দেন কিনা, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ দেবযানী। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, লোকসভা ভোট মিটতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার শিল্পের দিকে নজর দিলেন, আর সেই কারণেই বৃহস্পতিবার বিকেল 4টায় শিল্পপতিদের নিয়ে তিনি বৈঠকে বসবেন। শিল্পপতিদের নিয়ে নবান্ন সভাঘরে তিনি বৈঠকে বসবেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে এবং শিল্পক্ষেত্রে কিন্তু বিভিন্ন পদক্ষেপ নেওয়া হতে পারে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের নজর থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পপতিদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেদিকেই।